আসসালামু আলাইকুম ইমেজ ম্যাথের সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর ম্যাট্রিক্সের গুণ নিয়ে আলোচনা করব। কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয় আপনারা যদি এই উদাহরণ 2 ম্যাথটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ম্যাট্রিক্সের গুণে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকে আমি এই চ্যাপ্টার 1 এর এ এর উদাহরণ 2 নিয়ে আলোচনা করব, যেখানে ম্যাট্রিক্সের গুণ নিয়ে পুরোপুরি আলোচনা রয়েছে। এই উদাহরণ 2 প্রশ্নটি সমাধান করলে আপনাদের ম্যাট্রিক্সের গুণে আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। উদাহরণ 2 প্রশ্নটি হচ্ছে, এখানে এ টি ম্যাট্রিক্স যেখানে এর মান দেওয়া আছে এবং বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে। তাহলে এ ম্যাট্রিক্সের পদ দেওয়া আছে 1 0 2 2 1 3 1 -1 এবং বি ম্যাট্রিক্সের মান দেওয়া আছে 2 1 -2 3 0 1 0 5 1। তো এখানে এ ম্যাট্রিক্সের 3টি সারি এবং 3টি কলাম রয়েছে এবং বি ম্যাট্রিক্সেরও 3টি সারি এবং 3টি কলাম রয়েছে। তাহলে সারি এবং কলাম কোনগুলোকে বলা হয় এর আগের ক্লাসেই বলা হয়েছে, অর্থাৎ যখন আমরা ম্যাট্রিক্সের যোগ করেছি সেখানেই বলা হয়েছে। অর্থাৎ সমান্তরালভাবে যেগুলো আছে ওগুলোকে বলা হয় সারি, আর লম্বভাবে যেগুলো আছে ওগুলোকে বলা হয় কলাম। তাহলে এখানে সারি হলো 3টা, যে এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি, আর এটা হলো কলাম, এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, আর এটা হলো তৃতীয় কলাম। তাহলে 1 নম্বর প্রশ্নটি বলছে 3, অর্থাৎ আমরা যদি এ ম্যাট্রিক্সটাকে 3 দ্বারা গুণ করি তাহলে আমরা 1 নম্বর সমাধানটা পেয়ে যাব, অর্থাৎ 3 এর মান পেয়ে যাব। আবার 2 নম্বর প্রশ্নটিতে বলছে এ বি, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্সের মান যদি গুণ করি আমরা এ বি এর মান পেয়ে যাব, অর্থাৎ 2 নম্বর সমস্যাটি সমাধান পেয়ে যাব। এবং 3 নম্বরে বলছে বি, তাহলে বি এবং এ যদি গুণ করি তাহলে আমরা বি এর মান পাবো। অর্থাৎ আমরা যদি 2 নম্বরটা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের 3 নম্বরে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ এখানে বলছে এ বি, অর্থাৎ আগে এ তারপর বি, আর এখানে বলছে বি এ, এখানে বির মানটা আগে এবং এর মানটা পরে। নিয়ম কিন্তু জাস্ট একই। সমাধান করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেরি না করে মূল আলোচনা এখন চলে যায়। তাহলে 1 নম্বর প্রশ্নটি ছিল 3, তাহলে এখানে আমাদের কার মান লাগবে? এ ম্যাট্রিক্সের মান লাগবে। তাহলে লিখবো, তাহলে 1 নম্বর সমাধানটা হচ্ছে, তাহলে লিখবো দেওয়া আছে। তাহলে এ ম্যাট্রিক্স ইকুয়াল হচ্ছে 1 0 2 2 1 3 1 -2 1। এটা হলো আমাদের এ ম্যাট্রিক্সের মান। তাহলে এখন আমাদের বলছে 3a, তাহলে লিখতে পারি অতএব প্রদত্ত রাশি 3 ইকুয়াল 3, ঠিক। তাহলে এর তাহলে এই ম্যাট্রিক্সের মানটা বসে, তাহলে এই ম্যাট্রিক্সের মান হলো 1 0 2 2 1 3 1 -2 1। তাহলে এই 3 দ্বারা প্রথম সারির সবগুলো উপাদানকে গুণ করব, এই 3 দ্বারা দ্বিতীয় সারির সবগুলো উপাদানকে গুণ করব এবং এই 3 দ্বারা তৃতীয় সারির সবগুলো উপাদানকে গুণ করব। এই গুণ করলে এই 3 দ্বারা সবগুলো সারিকে, অর্থাৎ সবগুলো সারির প্রতিটি উপাদানকে 3 দ্বারা গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত আনসার পাওয়া যাবে। এখানে যদি আমি এটা হলো প্রথম সারি, তাহলে প্রথম সারির এই উপাদানকে 3 দ্বারা গুণ করি তাহলে পাবো 3, এখানে 3 দ্বারা গুণ করলে পাবো 0, অর্থাৎ 3 দ্বারা যেগুলোকে গুণ করলে 0, অর্থাৎ 0 দিয়ে যেগুলো সঙ্গে গুণ করলে 0 হয়। আবার 3 দ্বারা এখানে গুণ করলে পাবো 6, আবার 3 দ্বারা এখানে গুণ করলে পাবো 6 3 2 6, আবার এখানে 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 3 9, আবার এখানে 3 দ্বারা 1 কে গুণ করলে 3 অক্ষে 3, আবার 3 দিয়ে এইটাকে গুণ করলে পাবো 6, যেহেতু এটা মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 2 6 অর্থাৎ -6 এখানে পাবো, আর 3 অক্ষে 3 এখানে পাবো 3। তাহলে আমি এখন সেই মানগুলো লাগবো। তাহলে এখানে পাবো কি 3 0 6, কিভাবে পেলাম? 3 অক্ষে 3 দিয়ে 0 গুণ করলে 0, আর 3 2 6, আবার 3 দিয়ে এখানে গুণ করলে 3 2 6, আবার 3 অক্ষে 3 3 3 কে 9, আবার 3 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 3 অক্ষে 3 প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 2 6, আর 3 অক্ষে 3। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ 1 নম্বরের সমাধান, অর্থাৎ 3। এবার আমি 2 নম্বর সমস্যাটি সমাধান করব। 2 নম্বর সমস্যাটি ছিল এ বি, অর্থাৎ এ এবং বি ম্যাট্রিক্স গুণ করতে হবে, যেখানে প্রশ্নটি ছিল এ বি, অর্থাৎ এ ও বি এর মানটা আমাদের গুণ করতে হবে। তাহলে এর সমাধানটা করার জন্য কি লিখতে হবে? তাহলে যেহেতু এ এবং বি ম্যাট্রিক্সের কথা বলছে, তাহলে
তাই আমাদের মানগুলো লিখতে হবে। তাহলে আমি এখানে সেই কাজটি করেছি, এ ম্যাট্রিক্সের মানটি লিখেছি এবং বি ম্যাট্রিক্সের মানটি লিখেছি। তাহলে এবার লিখবো, তাহলে অতএব প্রদত্ত রাশি দিয়ে কি লিখবো, এ বি। অর্থাৎ এবার কি এ ম্যাট্রিক্সের স্থলে ম্যাট্রিক্সের মানটা বসাবো, তাহলে হবে 1 0 2 2 1 3 1 -2 1, এবং বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা বসাবো, সেটা হচ্ছে আমাদের 2 1 -2 3 0 1 0 5 1। আমি এখানে কি কাজটি করলাম, এখানে আমি এ ম্যাট্রিক্সের স্থলে ম্যাট্রিক্সের মানটা বসালাম এবং বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা বসালাম, এটা কিন্তু হচ্ছে -2। তাহলে এবার কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয় আপনারা এই জায়গাটা ভালো করে দেখেন, তাহলে 3 নম্বর সমাধানটা আপনারা নিজেই করতে পারবেন। তাহলে ম্যাট্রিক্সের গুণের কাজ হচ্ছে এই প্রথম যে সারিটা আছে, এই প্রথম সারিটা দিয়া প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্স অর্থাৎ বি ম্যাট্রিক্সের এই কলামটাকে গুণ করতে হবে, এই কলামটাকে গুণ করতে হবে, এই কলামটাকে গুণ করতে হবে, সূত্রে প্লাস দিতে হবে। তাহলে আপনারা অঙ্কের মাধ্যমে করলে পুরোপুরি বুঝতে পারবে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে এই ম্যাট্রিক্সে যে অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি যে উপাদানগুলো আছে সেইগুলো দ্বারা এই ম্যাট্রিক্সের কলামগুলোকে গুণ করব। কিভাবে গুণ করব, এই যে এখানকার যে সারির প্রথম উপাদান আছে, তাহলে এই উপাদানটা দ্বারা কলামের প্রথম উপাদান গুণ করব, তারপর সূত্রের প্লাস দেব, দেওয়ার পর এই প্রথম সারির দ্বিতীয় উপাদান দ্বারা কলামের দ্বিতীয় উপাদানকে গুণ করব, তারপর সূত্রে প্লাস দেব, আবার এই প্রথম সারির তৃতীয় উপাদান দ্বারা এই প্রথম কলামের তৃতীয় উপাদানকে গুণ করব। তাহলে এখানে একটা মান পাবো, অর্থাৎ সারির প্রথম মান পাবো। আবার অনুরূপভাবে সারির অর্থাৎ প্রথম সারির প্রথম মানের জন্য এই কাজ করা লাগবে, এবার প্রথম সারির দ্বিতীয় মানের জন্য আবার ওই কাজ করা লাগবে, অর্থাৎ এই প্রথম সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় কলামের প্রথম উপাদান গুণ, তারপর দেবো সূত্রের প্লাস, আবার এই প্রথম সারির দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় কলামের গুণ করব, গুণ করে সূত্রের প্লাস দেবো, আবার প্রথম সারির তৃতীয় উপাদানকে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামের তৃতীয় উপাদান দ্বারা গুণ করে যোগ করব। অনুরূপভাবে আবার এই প্রথম সারির সবগুলো উপাদান দ্বারা তৃতীয় কলামকে গুণ করব। গুণটা কিভাবে করব, এর প্রথম উপাদান দ্বারা এর প্রথম উপাদানকে গুণ করব, গুণ করে সূত্রে প্লাস দেব, আবার এর দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় উপাদানকে গুণ করব, গুণ করে সূত্রে প্লাস দেব, আর আবার এর তৃতীয় উপাদান দ্বারা তৃতীয় উপাদান দ্বারা গুণ করে সূত্রে অর্থাৎ যোগ করব। অনুরূপভাবে দ্বিতীয় সারির কাজ একই, এর প্রথম উপাদান দ্বারা এটাকে গুণ, তারপর সূত্রে প্লাস, আবার এইটার দ্বিতীয় উপাদান দ্বারা এখানে গুণ, তারপর সূত্রে প্লাস, আবার এইটার দ্বারা এটা গুণ করে যোগ করব। অনুরূপভাবে এইটা দিয়ে এই সবগুলোকে অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করব, 1 এর সাথে 0 গুণ করব, 3 এর সাথে 5 গুণ করে যোগ করব। অনুরূপভাবে 2 এর সাথে -2 গুণ করব, আবার 1 এর সাথে 1 গুণ করব, 3 এর সাথে 1 গুণ করে যোগ করব। এভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ করব। তাহলে আমরা যদি এখন অঙ্ক করি তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই প্রথম সারি দিয়ে তিনটা কলামকে গুণ করা। আর গুণটা কিভাবে করতে হয় দেখাচ্ছি আমি। তাহলে 1 এর সাথে 2 গুণ করব, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে হবে 1.2, তারপর হবে সূত্রের প্লাস, তারপর 0 এর সাথে 3 গুণ করা লাগবে, তাহলে হবে 0 × 3, তারপর হবে সূত্রের প্লাস, তারপর 2 এর সাথে 0 গুণ করতে হবে, তাহলে 2.0। তাহলে এটা দিয়ে এটা যেটা আমাদের প্রথম কলাম, তাহলে এই যে এটা প্রথম কলামের কাজ শেষ। এবার দ্বিতীয় কলামের জন্য দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে, কোন সারি দিয়ে, প্রথম সারি দ্বারা। তাহলে আবার ওই রকম করে ওই প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে যেভাবে গুণ করলাম এই ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে, অনুরূপভাবে এটা একই নিয়মে করব। তাহলে কি পাবো, 1 এর সাথে 1 গুণ করলে পাবো 1.1, অর্থাৎ আবার 0 এর সাথে 0 গুণ করলে কি পাবো, সূত্রে প্লাস দিলাম, তারপর 0.0, তারপর এখানে পাবো সূত্রে প্লাস, তারপর 2.5। অনুরূপভাবে তৃতীয় কলামটাকে এভাবে গুণ করবো। তাহলে তৃতীয় কলামটাকে যদি গুণ করি তাহলে কি পাবো, তৃতীয় কলামটাকে গুণ করলে পাবো 1 × -2, তাহলে পাবো 1 × -2, তারপর হবে সূত্রের প্লাস, আবার 0 এর সাথে হবে কি 1, তাহলে 0 × 1। তাহলে যেহেতু এখানে জায়গা নাই আমি একটু নিচে লিখতেছি, তাহলে সূত্রে দিলাম প্লাস, দেওয়ার পর তারপর কি হবে 2 × 1। তাহলে আশা করো এইটি পর্যন্ত বুঝতে পেরেছেন।
অনুরূপভাবে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে আগের মতো গুণ করব, আবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, আবার দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, গুণ করে কি করব, যোগ করব। এবার কি করব, 2 এর সাথে 2 গুণ করব, তাহলে 2 এর সাথে 2 ইন্টু 2, তারপর 17 প্লাস দেবো, তারপর 1 এর সাথে 3 গুণ করব, 1.3, তারপর 17 প্লাস দেবো, তারপর 3.0, অর্থাৎ 3 এর সাথে 0 গুণ করব। অনুরূপভাবে এবার এই সারি দিয়ে কি দ্বিতীয় কলামকে একইভাবে গুণ করব, তাহলে কি পাবো, 2 ইন্টু 1, তারপর প্লাস এই যে 2 ইন্টু 1, তারপর কি 1.0 আর 17 প্লাস দিয়ে এসেছে, তারপর 3 এর সাথে 5, 3.5। অনুরূপভাবে এটাকে একই নিয়মে, তাহলে কি হবে, 2 এর সাথে -2 লিখতে পারি 2 ইন্টু -2, তারপর হচ্ছে 17 প্লাস দেওয়ার পর কি 1 এর সাথে 1, তাহলে 1.1, তারপর কি 17 প্লাস দেওয়ার পর আবার কি 3 এর সাথে 1, যেহেতু এইখানে জায়গা নেই আমি একটু নিচে লিখতেছি, তাহলে হবে 3.1। অনুরূপভাবে তৃতীয় সারিটিকেও ওই প্রথম কলাম দ্বারা গুণ করব, গুণ করে যোগ চিহ্ন দেবো, দ্বিতীয় কলামকেও অনুরূপভাবে গুণ করব, তৃতীয় কলামকে অনুরূপভাবে গুণ করব। তাহলে এখানে এবার তৃতীয় সারি দ্বারা কি করব, এইটাকে গুণ করব আর 17 প্লাস দেবো, তাহলে 1 এর সাথে 2 গুণ করলে পাবো 1.2, অর্থাৎ প্লাস, তারপর এইটাকে 2 দ্বারা গুণ করব, তাহলে পাবো -2 ইন্টু 3, তারপর 17 প্লাস, তারপর 1 এর সাথে 0 গুণ করব, 1 কে 0 দ্বারা গুণ করলাম। এরপর এইটা দ্বারা এই দ্বিতীয় কলামকে গুণ, তাহলে দ্বিতীয় কলামকে গুণ 1 ইন্টু 1, তারপর 17 প্লাস, তারপর -2 এর সাথে 0 গুণ, -2 ইন্টু 0, তারপর হচ্ছে প্লাস 1 এর সাথে 5 গুণ, তাহলে 1 ইন্টু 5। এবার তৃতীয় কলামকে এই তৃতীয় সারি দ্বারা গুণ, তাহলে কি করবো, 1 এর সাথে -2 গুণ, তাহলে 1 এর সাথে 1 ইন্টু -2, তারপর কি 17 প্লাস, যেহেতু এখানে জায়গা নেই আমি নিচে লিখতেছি, তাহলে তারপর কি -2 এর সাথে 1, তাহলে -2 ইন্টু 1, 17 প্লাস, তারপর 1 এর সাথে 1 ইন্টু 1, তারপর এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে তারা, তাহলে 2 অক্ষে 2, তারপর প্লাস 0 দিয়ে গুণ করলে কি পাবো, 0, প্লাস এখানেও 2 0 0, সুন্দরভাবে এখানে পাই 1 অক্ষে 1, প্লাস 0 দিয়ে 0 গুণ করলে 0, প্লাস হচ্ছে 5 দুগুণী 10, অনুরূপভাবে এখানে পাবো প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 2 অক্ষে 2, 0 দিয়ে অনুগুণ করলে পাবো কি 0, আর প্লাস 2 অক্ষে 2। এখানে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, তারপর এখানে পাবো 2 দুগুণী 4, তারপর প্লাস 3 অক্ষে 3, প্লাস 3 0 0, আবার অনুরূপভাবে এখানে গুণ করলে পাই 2 অক্ষে 2, প্লাস 0 দ্বারা 1 কে গুণ করলে 0, 3 5 হচ্ছে 15, এটা হচ্ছে কত 10, তারপর প্লাসে মাইনাসে -2 দুগুণে 4, প্লাস 1 অক্ষে 1, প্লাস 3 অক্ষে 3, তারপর এখানে পাবো কি 2 অক্ষে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, তারপর প্লাস 0 দ্বারা 1 কে গুণ করলে 0, তারপর 1 অক্ষে 1, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, আর 0 দিয়ে 2 গুণ করলে কত হয় 0, তারপর প্লাস 5 অক্ষে 5, আবার এটাকে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -2, তারপর প্লাস, আবার মাইনাসে প্লাসে কি হবে -2 অক্ষে 2, আবার প্লাস 1 অক্ষে 1। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে এবার দেখেন এখানে 2 0 0, তাহলে এটা যোগ করলে আমরা কি পাই 2, এখানে আগে ছিল কত 10, আর এখানে 1, আর এখানে 0, তাহলে এটা যোগ করলে কত 10 আর 1 11, 11 0 যোগ করলে কত পাই 11, তারপর এখানে 2 আর 2 যোগ করলে কত পাবো 4, আবার এখানে যোগ করলে কত পাবো 4 আর 3 হচ্ছে 7, এখানে পাবো 2 আর এটা হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, আর এখানে 3 আর 1 কত 4, আর এখানে বিয়োগ 4, তাহলে 4 মিলে গেলে 0, এবার এখানে কত হবে, এখানে যোগ আর এখানে আছে বিয়োগ, তাহলে 6 থেকে 2 বদলে হচ্ছে 4, বড় সমস্যা মাইনাস, তাহলে হবে -4, তবে এখানে 5 আর এখানেও যোগ, তাহলে 5 আর 1 6, 6 আর 0 বিয়োগ করলে কত পাবো 6 পাবো, আর এখানে আছে -2, এখানেও -2, তাহলে -2 যোগ করলে কত পাবো -4, তার থেকে 1 যোগ করলে কত পাবো -3, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার 2 নম্বর।